পেটিকোট সেলাই করতে গেলে বা কাটিং করতে গেলে এর সূত্র অবশ্যই জানতে হবে। কোমর অনুযায়ী এর সূত্র বসাতে হবে। সূত্র আছে, দেখুন এখানে আমি কাপড় নিয়েছি 2 গজ 2 গিরে কাপড় নিয়েছি। সে 2 গজ 2 গিরে কাপড় আপনারা এই যে দেখুন এখানে 4 পাট আছে। তো কাপড়টি আপনারা এখানে যে দেখুন এখানে জোড়া পাট, এই দিকে আছে খোলা পাট। এখন কাপড়টি এইভাবে রাখবেন। রাখার পর এখন আমাদের এই পেটিকোটের বেল্ট বের করতে হবে। বেল্ট বের করার জন্য আপনারা যে কোনো এক পাশ থেকে কাপড় নেবেন। তো আমি এই পাশ থেকে কাপড় নেব বেল্টের জন্য। সে বেল্ট কতটুকু হবে, বেল্ট নেবেন আপনারা 5 ইঞ্চি কাপড়ের বেল্ট কাটিং করব। তো প্রথমে এখানে যদি আঁকা বাঁকা থাকলে আপনারা এখানে একটা সোজা করে মার্ক করবেন। মার্ক করার পর এটা সোজা করে কেটে দেবেন। এখন এখান থেকে আমরা বেল্ট বের করব। তারপর এখান থেকে আমরা বেল্টের যে ফিতা লাগাতে হয় ফিতা বের করবো এখান থেকে। তো দেখুন এখানে 5 ইঞ্চি এটা দাগ দেবেন। 5 ইঞ্চি এটা দাগ দেবেন। দাগ দেওয়ার পর সোজা মার্জিন টানবেন একটা। বেলটা এরকম হবে, এই ভাঁজে হবে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে আমি একটা দাগ টেনে দেই এবং কাটিং করি। কোমরের মাপ আছে 36 ইঞ্চি। তো এখানে কাপড় আছে 34 ইঞ্চি কাপড় আছে। 34 ইঞ্চি কাপড় আছে। এখানে আমাদের আরো লাগে 2 ইঞ্চি। এখন 2 ইঞ্চি কাপড় এখানে শর্ট আমাদের লাগতেছে। এখানে 36 ইঞ্চি আমাদের কমও লাগতেছে। 36 ইঞ্চি এখানে আছে 34 ইঞ্চি। আমাদের আরো 2 ইঞ্চি বাড়তি নিতে হবে। সেই বাড়তি নেওয়ার জন্য আমরা আবারও এখানে 5 ইঞ্চি এই কাপড়টি বসাবো। একই মাপে নেব। এই দেখুন একই মাপে নেব। এখন এখানে আমরা এই যে দুটি যে কাপড় নিলাম, এই দুটি কাপড়ের মধ্যে আমরা এখানে 2 ইঞ্চি নেব। এখানে আমরা 2 ইঞ্চি নেব। 2 ইঞ্চিতে আমরা কাটিং করবো। এখানে এই যে আইডিয়া করে নিলাম। যখন আমরা এটা জয়েন্ট দিয়ে দেব তখন কিন্তু 5 ইঞ্চিতে হয়ে যাবে। এই জয়েন্ট দিলাম। ঠিক এইভাবে আমরা পরে সেলাই করার পরে বাড়তিটুকু কেটে দেব। তো এখান থেকে আপনারা এইভাবে কোমরের মাপটা নেবেন। বেল্ট এখানে বেল্ট এইভাবে হয়ে গেল। এখন এই যে বেল্টের যে বাড়তি অংশটুকু রাখলাম, আমরা এখানে আবার যে আমরা যে বানাবো ফিতা বানাবো, সেই ফিতাটা এখান থেকে হবে। তো ফিতাটা আমরা এখানে পরবর্তীতে কাটিং করে দেখাবো আপনাদের। চিকন করে আমরা কাটিং করবো চিকন করে। তো এখান থেকে কিন্তু ফিতা হবে গেল। এখন আমাদের মেন মেজারমেন্ট এভাবে ভাঁজ করে নেবেন। কাপড়টি 2 ভাঁজ করে নেবেন। এখানে 2 বার, এই যে এখানে 2 বার, এখানে 2 পাট এভাবে কাপড়টি বিছাবেন। এখন পেটিকোট সেলাই করতে গেলে বা কাটিং করতে গেলে এর সূত্র অবশ্যই জানতে হবে। কোমর অনুযায়ী এর সূত্র বসাতে হবে। সূত্র আছে, সূত্রটি আমি আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে পারেন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো কাপড়টি এভাবে বিছাবেন। এই 2টি পার্ট করে বিছাবেন। এখানে দেখুন 2টি পার্ট আছে জোড়া পার্ট, আর এখানে আছে 4 পার্ট। এই যেখানে দেখুন 4 পার্ট আছে, 4 পার্ট। এখন আমাদের পেটিকোট কাটার নিয়ম হলো আপনার কোমরকে আপনারা যত কোমর হোক না কেন, 40 হোক, 38 হোক, 35 হোক, 34 হোক, 32 হোক, যত কোমর হবে ততকে আপনারা 8 দিয়ে ভাগ দেবেন। দেখুন আমি এখানে একটা আপনাদের এই স্ক্রিনশটে দেখাচ্ছি। আপনারা দেখতে পারেন এখানে এই 36 ইঞ্চি বডিকে 8 দিয়ে ভাগ দেবেন। ভাগ দেওয়ার পর দেখুন কত আসছে, 4.5 আসছে এবং আরো হাফ ইঞ্চি যোগ করে দেবেন। যোগ করে দেওয়ার পর দেখুন এখানে 5 ইঞ্চি হয়ে গেল। তো 5 ইঞ্চি হয়ে গেল। এই 5 ইঞ্চি মাপে আমরা দাগ দেব।
একটা 5 ইঞ্চি হবে, একবার হবে এই পাশে আর একবার হবে এই পাশে। দুই পাশে আমাদের এই মেজারমেন্টটি হবে, একবার হবে এই পাশে একবার এই পাশে হবে। তো এখন আমার লম্বার মাপ, আমার এই পেটিকোটের লম্বার মাপ হচ্ছে 32 ইঞ্চি কানি। কারণ আমরা যখন এটা সেলাই করব তার জন্য আমাদের অবশ্যই মার্জিন এখানে নিতে হবে 1.5 ইঞ্চি। এই যে এইভাবে একটা ভাঁজ দেবেন, এখানে একটা ভাঁজ দেবেন। তো এই যে ভাঁজটা যে হয়ে গেল, দেখেন কত ইঞ্চি হয়ে গেল, এখানে 1 ইঞ্চি। 1 ইঞ্চি 1 ইঞ্চি ভাবে একটা দাগ দেন, আপনাদের ভালো করে বুঝাই আমি। 1 ইঞ্চি আবার এক পাশে নেবেন 1/2 ইঞ্চি, সেলাই যেহেতু হবে সেখানে নেবেন 1/2 ইঞ্চি। তো এখান থেকে আমি মাপ নেই, এটা মাপ হলো কত 32 ইঞ্চি। 32 ইঞ্চি আমার ওখানে আছে, যেহেতু বেল্ট হবে সেখানে বেল্টের জন্য আমরা 2.5 ইঞ্চি বাদ দেবো। 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি বাদ দিলে এই দিক দিয়ে বাদ দেই, 2.5 ইঞ্চি 2 ইঞ্চি বাদ দেবো, কারণ ওখানে আবার সেলাই আছে 2 ইঞ্চি। এবার দেখুন এখানে 32 ইঞ্চি, 32 আরো 1/2 ইঞ্চি বাড়তি নেবেন। 1/2 ইঞ্চি বাড়তি নিয়ে আমার এই মেজারমেন্টটি আসলো। এখন পেটিকোটের মাপ এইটা, এই যে বাড়তি নিলাম এটা সেলাইয়ের জন্য, আর নিচে যেটা আছে এটা হেমের জন্য, আমরা যে হেম সেলাই করবো সাইডে পাশে সেটা এটা। তো এখন আমরা 36 ইঞ্চিকে 8 ভাগ করবো, 8 ভাগ করার পর 5 ইঞ্চি বাইরে হয় সেলাই সহ, এখানে 5 ইঞ্চি বাইরে হবে। এই যে 5 ইঞ্চিতে একটা দাগ দেবেন, এই যে 5 ইঞ্চি এটা এখানে দাগ দেবেন, এইখানে দাগ দেবেন একটা, আর এই পাশ থেকে 5 ইঞ্চি দাগ দেবেন একটা, এই পাশ থেকে 5 ইঞ্চি দাগ দেবেন একটা। এই যে দুইটা দাগ হয়ে গেল। এখন এই দুইটা দাগ আমরা এইভাবে মিলাবো, ইঞ্চিটা ধরে এখান থেকে এই পাশে মিলাবেন। এইভাবে মিলা দেবেন, ইঞ্চিটা দিয়ে এই পাশে মিলা দেবেন। মিলা দেওয়ার পর স্কেল দিয়ে আপনারা দাগ দিতে পারেন অথবা এমনিতে দাগ দিতে পারেন। তাহলে এখানে দুটি অংশ, এখানে একটা অংশ এখানে একটা অংশ। এখন আমরা কাটিং করবো, এখানে আর কিছু নাই, এখানে কাটিং করবো। এখন এই যে এখানে দেখো, এখানে 4 পার্ট হয়ে গেছে, এখানে 4 পার্ট, আর এখানে জোড়া পার্ট হয়ে আছে এখানে এই যে 2 পার্ট। তো এখন এই পার্টটি ঘুরাই নেব। এটা যেমন সোজা আছে, এটা যে খাড়া পার্ট, এই যে এটা টানলে একটু সরে না, এটা খাড়া পার্ট, আর এই পাশটা হলো কিন্তু খাড়া পার্ট। এখন এই খাড়া পার্ট আর এই খাড়া পার্ট আমরা এই পাশে রাখবো, এই যে এইভাবে রাখবেন। এখন একসঙ্গে রাখার পর দেখুন এটা কিন্তু আড়া পার্ট, মানে এটা টানলে বলে, এই কাপড়ে টানলে বলে। তো যখন আমরা এই সেলাই করব তাহলে দেখুন এইখানে কিন্তু একটু নিচে চলে যাবে। তো যাতে নিচে চলে না যায় যার জন্য আমরা এখানে 1/2 ইঞ্চি একটা শেপ দিয়ে সেলাই কাটিং করে দেবো। দেখুন এইভাবে, কারণ এখানে একটু 1/2 ইঞ্চি উপরে রাউন্ড করে দিতে হবে, কাটিং করতে হবে, না হলে এটা ঝুলে যাবে। তো কাটিং করে দেখাই আপনাদের। এই 1/2 ইঞ্চি এখানে আপনারা কাটিং করবেন। তো আমাদের আজকে আমি আপনাদের কাটিং দেখালাম যে আসলে পেটিকোট কিভাবে কাটিং করতে হয়। পেটিকোট কাটিং করা অনেক সহজ, শুধু এখানে সূত্র জানা দরকার। আপনারা খেয়াল রাখবেন, পেটিকোট কাটিং করতে গেলে যত কোমর হবে কোমরকে আপনারা 8 দিয়ে ভাগ দেবেন, ভাগ দেওয়ার পর যত বাইর হবে তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে দেবেন, যোগ করে দিলে ওই মাপে আপনারা কাটিং করবেন, তোর পেটিকোট কাটিং হয়ে যাবে। তারপর নিচের এই দিকে আপনারা একটু 1/2 ইঞ্চি উপরে কাটিং করবেন, তাহলে এটি আর ঝুলে যাবে না। তো আজকে এ পর্যন্ত। তো দর্শক বন্ধুরা, আজকে আমি কাটিং করে দেখালাম, পরবর্তী ভিডিওতে আপনাদের আমি দেখাবো সেলাই কিভাবে করে পেটিকোট, আপনারা দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।